মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবারা আমার মা বোনেরা এবার জানাবা হযরত জিবরাইল আলাইহিস সালাম আমার ঘরে নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে আসলেন আর জানাবা বললেন নবী গো আমি আদম আলাইহিস সালামের উম্মতকে জাহান্নামে দেখে আসলাম নবী গো আবু মুসা আলাইহিস সালামের উম্মতকে জাহান্নামে দেখে আসলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি ঈসা আলাইহিস সালামের উম্মতকে জাহান্নামে দেখে আসলাম নবী গো আবু যাকারিয়া আলাইহিস সালামের উম্মতকে জাহান্নামে দেখে আসলাম নবী গো আবু ইব্রাহিম আলাইহিস সালামের উম্মতকে জাহান্নামে দেখে আসলাম ইয়া করে যেন হযরত জিবরাইল আলাইহিস সালাম সমস্ত নবীর উম্মতের খবর শোনায় যখন আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মতের বাড়ি আসলো হযরত জিবরাইল আলাইহিস সালাম যখন চুপ হয়ে গেলেন আমার মা বোনেরা জানেন হযরত জিবরাইল আলাইহিস সালাম চুপ হয়ে গেলেন আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জানে বলতে লাগলেন জিবরাইল ও জিবরাইল বলো তুমি আদম আলাইহিস সালামের উম্মতের খবর শোনালে তুমি মুসা আলাইহিস সালামের উম্মতের খবর শোনালে তুমি ঈসা আলাইহিস সালামের উম্মতের খবর শোনালে তুমি ইব্রাহিম আলাইহিস সালামের উম্মতের খবর শোনালে যখন আমার উম্মতের বাড়ি আসলো ও জিবরাইল বলো কেন তুমি চুপ হয়ে গেলে হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি আপনাকে আপনার সব চাইতে বেদনা জিনিস কেমন করে শোনাই আমার দয়াল নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার সাথে বলেন ও জিবরাইল বলো আমি আমার উম্মতের খবর শুনতে চাই বলো হযরত জিবরাইল হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন নবী গো আমি যেমন আদম আলাইহিস সালামের উম্মতকে জাহান্নামে দেখে আসলাম মুসা আলাইহিস সালামের উম্মতকে জাহান্নামে দেখে আসলাম ঈসা আলাইহিস সালামের উম্মতকে জাহান্নামে দেখে আসলাম সেই মতো আপনার উম্মতকে জাহান্নামে দেখে আসলাম বাবারা আমার মা বোনেরা আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবা জানেন এই কথা শুনলেন আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চলিয়ে গেল আবার আমল করতে লাগলো নবী আমার জানেন করতে লাগলো নবী আমার আসমানের মধ্যে থাকতে পারলেন না আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মদিনা ছেড়ে চলে গেলেন ময়দানের দিকে গেলেন বাবা একটি পাহাড়ের শিবিরে আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাজদায় করে আমাদের মতো সকল গুনাহগার উম্মতের জন্য শুধু কান্না করতে আছে নবী আমাদের মতো গুনাহগার উম্মত কমজোর উম্মতের জন্য কান্না করছে রব্বি হাবলি উম্মতি রব্বি হাবলি উম্মতি আল্লাহ তো আমার উম্মতের কি হবে আল্লাহ আমার উম্মতের ক্ষমা করে দাও আল্লাহ আমার উম্মতের বখশিশ করে দাও নবী আমার জানো আমাদের মতো গুনাহগার উম্মতের জন্য কান্না করে এইদিকে সাহাবায়ে কেরাম জানো আমার দয়াল নবী রাহমাতুল্লাহ আলাইহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে খুঁজে নেয় একদিন পার হয়ে গেল আমার নবীকে পাওয়া গেল না তিন পার হয়ে গেল আমাদের নবীকে পাওয়া গেল না 3 দিনের বেলা হযরত আবু বকর সিদ্দিক হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেছেন বাবা এবার জানো বাবা বাড়িতে গিয়ে জানো একজন জামালকে দেখতে পাই সাহাবায়ে কেরাম বলে ও রে বলে তোমরা কি আমার নবীকে দেখেছো সেই রাখাল বলে শোনো তোমরা নবী তাকে বলো
আমি তোমাদের নবীকে চিনি না, তোমাদের নবীকে আমি জানি না, তোমার নবী কাকে বলো। কিন্তু একটা আশ্চর্যের কথা শুনে নাও, আজ 3 দিন হয়ে গেল, আজ 3 দিন হয়ে গেল আমার ছাগল ঘাসে মুখ দেয় না। আজ 3 দিন হয়ে গেল আমার ছাগলগুলো পানি পান করে নাই। ও বাবারা, আমার মা বাবারা, ওই কথা যারা বলে ওরা শুনো, আজ 3 দিন হয়ে গেল আমার ছাগলের চোখ দিয়ে শুধু জল করে পানি বেড়ে যায়। বাবারা, আমার মা বোনেরা, সেই কথা যারা বলতেছিল শোনো, কিভাবে বললা আমার আমাদের ক্ষমা করে দাও, আমার শেষ করে দাও, এই বলে শুধু তিনি কান্না করেছেন। সাহাবায়ে কেরাম আমাদের শেষ জামানার নবী। রাখা 3 দিন ধরে যে কান্না করছে তিনি তাহলে অন্য কেউ হতে পারে না, তিনি হলেন আমাদের শেষ জামানার নবী। সাহাবায়ে কেরাম পা পা করে হেঁটে হেঁটে চলে গেলেন আমাদের নবী রাহমাতাল লিল আলামিনের কাছে। সেখানে যাওয়ার পরে জানি রাখে আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাজদায় করে কান্না করছে। আমার নবীর চোখের জলে দাড়ি মোবারক ভিজে গিয়েছে, আমার নবীর চেহারা মোবারক লাল হয়ে গিয়েছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলেন, নবী গো, আপনি মাথা উত্তোলন করেন গো নবী, আপনি সোনার মদিনায় ফিরেছিলেন গো নবী। আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিন যেন মাথা উত্তোলন করেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা